নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই বর্ষার সময় সন্ধ্যাবেলা কিন্তু একটু স্ন্যাক্স খেতে ভীষণই ভালো লাগে। তাই আজকে আপনাদের সঙ্গে একেবারেই দোকানে যেভাবে বাটার ফ্রাইটা বানায় সেরমভাবেই ফিশ বাটার ফ্রাইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। চলুন দেখে নিন কীভাবে আজকে বাটার ফ্রাইটা আমি তৈরি করছি। তার জন্যেই প্রথমে একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন, তার সাথেই দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটুখানি ধনে পাতা আর তার সাথেই দেব পুদিনা পাতা। এবারেই ভালো করে কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বানিয়ে নিতে পারেন। এবার এদিকে দেখুন মাছের ফিলেগুলো নিয়েছি, আমি কিন্তু ভেটকি মাছের ফিলে নিয়েছি। আপনারা কিন্তু এই ভেটকি মাছের ফিলে কিংবা কাতলা মাছ দিয়েও এরকম বানাতে পারেন, ভীষণই ভালো লাগে। আর এখানে আমি 300 গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে একেবারেই জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, মাছের মধ্যে একটুও যেন জল না থাকে। এবারেই একটা পাতিলেবুর রস প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো আর দেব লবণ। আর যে মশলাটা বেটেছি সেটাই দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো, আর 1 চামচ কিন্তু রেখে দিতে হবে, পরে কাজে লাগবে। দিয়েই এবার বেশ ভালো করে দেখুন মাছের ফিলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনতে প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবেই আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারেই 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ভালো করে রেস্টে রেখে দিতে হবে, যাতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে চলে যায়। এবার এদিকে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর এই 1 কাপ পরিমাণ ময়দার সাথে কিন্তু 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, টেস্টের জন্য লবণ, আর দেব অল্প একটুখানি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা আমি দিইনি, আমি এখানে 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার আর আগে থেকে বাটা মশলাটা একটুখানি দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। আর দিলাম এখানে যেহেতু বাটার ফ্রাই করব তাই বাটারটাকে কিন্তু এরকম প্রথমে গলিয়ে তারপরেই দিতে হবে। এবারেই ভালো করে সব কিছু মিশ্রণটা মিশিয়ে নেব, যাতে করে সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। আর এখানে যে জলটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু জলটা ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন, আর জলটা যেন ঠান্ডা হয়, তাহলেই কিন্তু বাটার ফ্রাইগুলো ভীষণ সুন্দর হয়। দেখুন সুন্দরভাবে এই ডিম বাটার সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারেই আমি ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ঠিক এইরকম থিকনেসের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। দেখুন ঠিক এই রকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, ঠিক আমরা যেভাবে কেকের ব্যাটারটা তৈরি করি ঠিক সেরকমভাবে। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে কিন্তু ঠিক বেগুনিগুলো আমরা যেরকম বেসনের মধ্যে ডুবিয়ে তুলি ঠিক সেই রকমভাবে কিন্তু মাছগুলোকেও এরকম ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে তারপরেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা আমি আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, এবারেই দিয়ে দিলাম। তবে খুব তেলটা যদি গরম হয় সেক্ষেত্রে গ্যাসটা বন্ধ করে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তারপরেই দেবেন, তা না হলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বাটার ফ্রাইগুলো পুড়ে যেতে পারে, আর ভেতরে মাছটা কিন্তু একেবারেই তখন সেদ্ধ হবে না। তাই তেলের টেম্পারেচারটা একটু দেখে দিতে হবে কিন্তু। দিয়েই এবার লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে বেশ সুন্দরভাবেই কিন্তু ভাজতে হবে। তবে এই মুহূর্তে হাই ফ্লেম একেবারেই দেবেন না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরে মাছটা খুব কোনোভাবেই সেদ্ধ হবে না।
একটা দিক হয়ে গেলেই আরও একটা দিক উল্টে দিয়ে ঠিক একইভাবে দুই দিকটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা বাড়িতে লোকজন এলে এরকম বাটারফ্রাই বানিয়ে দিতে পারেন, আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এতটাই টেস্টি হয়, একবার বাড়িতে বানিয়ে নিলে দেখবেন আর কোনোভাবেই কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছে করবে না। যখনই এই ফিশ বাটারফ্রাইগুলো বানাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেই বানাবেন, তাহলেই কিন্তু ওপরটা ভীষণ ক্রাঞ্চি হবে আর ভেতরটাও হবে ভীষণ সুন্দর। দেখুন সুন্দরভাবেই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে। এবারেই ভালো করে তেলটা ঝরিয়েই দেখুন তুলে নিচ্ছি। এরম প্লেটের মধ্যে কিন্তু অবশ্যই একটা টিস্যু দেবেন। যখনই তুলবেন তখন একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে আর এই বাটারফ্রাইগুলো তুলে নেবেন, তাহলেই দেখবেন এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু এই টিস্যুর মধ্যেই চলে যাবে। তুলে নিয়েছি, এবার পরের ব্যাচগুলোও কিন্তু ওই একইভাবে ভেজে নেব। দিয়ে দিলাম দুটো, আর আগের বারটা যেরম করে ভেজেছি ঠিক ওই একই রকমভাবে এই বাটারফ্রাইগুলোও কিন্তু উল্টে পাল্টে সময় দিয়ে ভেজে নিতে হবে। এই বর্ষার দিনে সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে যদি থাকে এরকম বাটারফ্রাই, তাহলে দেখবেন সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ ভালো জমে গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে বাটারফ্রাইটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই একই রকমভাবে এগুলো ভেজে তুলে নেব। এবারে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনই লোভনীয় হয়েছিল, টেস্টেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলবো অবশ্যই বাড়িতে এরমভাবে একবার বাটারফ্রাইটা বানিয়ে নিন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সকলের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এরকমই ঘরোয়া এক রেসিপিতে।